দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে পথবাতি লাগানোর কাজকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নতুন পোল বসানোর কথা থাকলেও পুরনো ও জরাজীর্ণ পোল রং করে সেখানে পথবাতি লাগানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের তরফে বিধায়ক তহবিল থেকে 34,04,409 টাকা ব্যয়ে 110টি পথবাতি বসানোর কাজ শুরু হয়। ভোট ঘোষণার আগে গত 13 মার্চ থেকে হরিরামপুর চৌমাথা, হাসপাতাল মোড়, থানা মোড়, তালতলা সহ বিভিন্ন এলাকায় এই কাজ শুরু হয়। ওয়ার্ক অর্ডারে স্পষ্টভাবে নতুন পোল ব্যবহারের নির্দেশ থাকলেও বাস্তবে প্রায় 10 বছরের পুরনো পোল ব্যবহার করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, আরও পুরনো পোলগুলিকে রং করে তাতে লাইট বসানোর কাজ চলছিল। সেই সময় একটি জরাজীর্ণ পোল থেকে পড়ে গুরুতর জখম হন শ্রমিক সঞ্জু বর্মন, বয়স 35, তার বাড়ি তপন এলাকায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা প্রহ্লাদ সিং মুখ্যমন্ত্রী, জেলা শাসক ও জেলা পরিষদের এডিএম এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। অভিযোগকারী প্রহ্লাদ সিং জানান, নতুন পোলের জন্য বরাদ্দ টাকা থাকা সত্ত্বেও পুরনো পোল ব্যবহার করা হচ্ছে। এতে শুধু দুর্নীতিই নয়, শ্রমিকদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। এদিন এই বিষয়ে অভিযোগকারী প্রহ্লাদ সিং কি জানালেন শুনুন। কিসের দুর্নীতি হয়েছে? এটা একটা লাইটের টেন্ডার ছিল জেলা পরিষদের রিপেয়ারিংয়ের, হরিরামপুর সমস্ত যে লাইটগুলো, স্ট্রিট লাইটগুলো আছে সেগুলো। কিন্তু এখানে একটা টেন্ডারের বড় একটা দুর্নীতি করেছে। টেন্ডারটা কাউকে পাইয়ে দেওয়ার জন্য জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার রীতিমতো এখানে কাটমানি খেয়েছে। আর এই টেন্ডারের নতুন পোল ছিল 110টা, যার জন্য 12,70,000 টাকা অ্যামাউন্ট ধরা হয়েছে সে পোল বাবদ। সেটা পুরোপুরি পুরনো পোল দিয়ে, সে আগের জং ধরা পোলকেই তারা লাগিয়ে দিয়ে রং করে দিয়ে এখানে কাজ চালাচ্ছে। এর জন্য এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। একটা লেবার কাজ করতে উঠে পোল সহ ভেঙে পড়ে গিয়ে তার হাত পা কোমর ভেঙে গিয়েছে। এখন কি অবস্থা? এখন উনি হসপিটালাইজড আছে। এখন কোথায় আছে আমি বলতে পারবো না। হ্যাঁ, সেই বিষয়ে আমি খোঁজ নিইনি। কিন্তু এইভাবে দুর্নীতি করেছে। ইঞ্জিনিয়ারকে বলা হয়েছিল, ইঞ্জিনিয়ার এখানে এসেছিল, এসে আবার ওই একই কথা যে হচ্ছে উনি ওই পুরানা পোল দিয়ে কাজ করবে। তো যার জন্য কি করলেন আপনি? আমি কমপ্লেন করেছি এডিএম জেলা পরিষদে, ডিএমকে জানিয়েছি, উপর মহলেও জানিয়েছি। এখন আইন যা ব্যবস্থা নেবে সেটাই। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ সিং। পাশাপাশি এলাকাবাসী পাপাই মণ্ডল কি জানালেন শোনাবো। আমাদের এলাকায় ইলেকট্রিকের কি কাজ হয়েছে এবং কি অবস্থা? দেখুন, ইলেকট্রিকের কাজ তো এখন অবধি তো এগুলো তো কিছুই হয়নি। এগুলো দীর্ঘ 4-5 বছর ধরে অকেজো হয়ে পড়েছিল। সেগুলোকে আবার পুনরায় আবার পোলগুলোকে তুলে নিয়ে আবার রিপেয়ারিং করে ঝালাই করে সেগুলোকে আবার রং করে নিয়ে আবার পুনরায় এটা করার চেষ্টা করেছিল। ইভেন হচ্ছিল কিছুদিন 2-3 দিন আগে একজন পোলের উপরে উঠে কাজ করছিল, সেই পোল ভেঙে নিচে পড়ে গেছে। সে নিয়ে এখন গুরুতর অবস্থায় আছেন এই মুহূর্তে। এখন হয়তো যতদূর আমরা খবর পেয়েছি উনি বালুঘাট হাসপাতালে ভর্তি আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তো আমরা চাচ্ছি যে এটাকে আবার পুনরায় নতুন করে আবার লাগানো হোক। তো ছিল এই কাজটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি হচ্ছিল, এটা স্যাংশন হয়েছে হচ্ছিল 6/2/2026 এটা স্যাংশন হয়েছিল। কাজটা শুরু হয়েছে ইলেকশনের পরেই শুরু হয়েছে। তারপরে কি আপনাদের চোখে পড়ে? তারপরে আমাদের চোখে পড়ে যে পুরাতন মালগুলোকে আবার রিপেয়ারিং করে এগুলোকে আবার লাগানো হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এগুলোকে আবার রিজেক্ট করা হোক, আবার পুনরায় আবার নতুন করে এগুলো আবার করা হোক। এই যে আমরা চাইছি যে ওনারা তো কাজই তো এইসবই করেন। কারণ এটা হচ্ছে আমাদের যতদূর আমাদের কাছে খবর আছে যে এটা আমাদের এমএলএ বিপ্লব মিত্র ফান্ড থেকে করা আছে। তো আমরা তো দেখতেই পাচ্ছি যে বলে উন্নয়নের চিত্র, আর তার নাম বলে বিপ্লব মিত্র। তো আমরা তো তার চিত্রটা আমরা দেখতেই পাচ্ছি যে কি করছেন উনি। তোমার নাম? আমার নাম পাপাই মণ্ডল। তবে অন্যদিকে স্থানীয় বাসিন্দা পাপাই মণ্ডল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে
সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।